আমার কাছে এই স্ক্রিপ্টটা যখন এসে পৌঁছায় তখন মানে থ্রিলার জনারটা আমরা সবাই জানি, এখন প্রচুর থ্রিলার হচ্ছে। তো এইটা একটা জাস্ট মামুলি শুধুই একটা থ্রিলার, একে আমার মনেই হয়নি এই কারণে যে এটার মধ্যে রবীন্দ্রনাথ যেভাবে আছেন, তো সেইটা একটা থ্রিলারে ওইভাবে রবীন্দ্রনাথকে রিপ্রেজেন্ট করাটা একটা দারুণ একটা মুখরোচক বলে মনে হয়েছিল, আকর্ষক বলে মনে হয়েছিল। এবং একটা যেহেতু একটা বিনোদনমূলক ছবি আমরা করতে চাইছি, তো মনে হয়েছিল যেটা দারুণ, কারণ এখানে এই গল্পটা দুটো টাইম লাইনে রয়েছে। একটা রবীন্দ্রনাথ যখন নোবেল প্রাইজের জন্য ইংল্যান্ডে গিয়েছিলেন, তার সঙ্গে তার পাণ্ডুলিপি ছিল গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ, এবং সেই পাণ্ডুলিপি রবীন্দ্রনাথ ট্রেনে ফেলে এসেছিলেন এবং সেটা পরদিন রথীন্দ্রনাথ ওর ছেলে লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে সংগ্রহ করেন। এই ঘটনাটাও ওই সময়টা রবীন্দ্রনাথকে ঘিরে, ওই সময় যে ইংল্যান্ডে যে বাঙালি উচ্চবিত্ত শিক্ষিত জনগোষ্ঠী ছিল, তারা রবীন্দ্রনাথ সবসময় রবীন্দ্রের চারপাশে প্রচুর রবীন্দ্র ভক্ত, তারা কিছু কিছু ক্ষেত্রে স্তাবকও থাকতেন, বড় বড় মানুষদের থাকেন, এখানেও ওখানেও ছিলেন। তারা সবাই তারা অনেকেই, তারা কেউ কাল্পনিক সত্যি মিলেমিশে এই ছবিটা এমন হয়ে উঠেছে যে আমার মনে হয় যে এটা দেখতে খুবই ভালো লাগে।